हाय फ्रेंड्स, আমি কল্পনা। বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো খিরাই, দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি। তো চলো সেখানেই যাব। আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তোমরা সেখানে কিভাবে যাবে, সেখানকার পরিবেশ কী রয়েছে, সেখানকার পরিবেশ কেমন, সেখানে কত ধরনের ফুল রয়েছে, তারপর সেখানে কেমন ভিড় হচ্ছে, এছাড়াও অন্যান্য সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো বন্ধুরা, মেদিনীপুর লোকাল ট্রেনটা 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 15 নম্বর প্ল্যাটফর্মটা অনেকটা পিছনে, একদম 14 নম্বর প্ল্যাটফর্ম শেষ হয়ে গিয়ে তারপর শুরু হচ্ছে। ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি রীতিমতো দৌড়ে এলাম। আর 6 মিনিট আছে, 6 মিনিটের মধ্যে ছাড়বে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই হলো মেদিনীপুর লোকাল ট্রেন। আমরা এখন মেদিনীপুর লোকাল এই ট্রেনে করে যাব। এখানে দাঁড়িয়ে আছি। তো ট্রেনের টাইম হচ্ছে 10টা 25-এ। 10টা 25-এ আমরা রওনা। ডিস্টেন্স রয়েছে 75 কিলোমিটার। তো চলো তোমাদের সাথে দেখা হবে খিরাই স্টেশনে গিয়ে। এই ট্রেনে করে যাচ্ছি। ট্রেনের টাইম হচ্ছে 10টা 25। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে। হাওড়া থেকে খিরাইয়ের ডিস্টেন্স হলো 75 কিলোমিটার। তোমরা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল যে কোনো ট্রেনে করেই তোমরা যেতে পারো। অসংখ্য ট্রেন অ্যাভেলেবেল আছে। দেখো আমি তোমাদের স্ক্রিনে শেয়ার করলাম। হাওড়া থেকে খিরাই পর্যন্ত ট্রেনের টিকিট পড়বে মাত্র 20 টাকা। দেখো একবার তাকিয়ে, এটা কি লাইন? এই টিকিট কাউন্টারের লাইন নাকি? জল নেব, জল, জলের বোতল, জল নেব। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি খিরাই স্টেশনে। দেখতেই পাচ্ছ। তো আমরা এখন যাব দ্য ফ্লাওয়ার অফ ভ্যালি খিরাইয়ে। সেখানকার মেলা বসছে, সেখানে কীরকম কী ফুল ফুটেছে, কত ধরনের ফুল রয়েছে, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে ক্যাপচার করার চেষ্টা করব। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমরা খিরাই স্টেশন থেকে নিচে নেমে এসেছি। যেদিকে আমরা খিরাই, যেখানে ফ্লাওয়ার অফ ফুলের বাগান রয়েছে সেখানে যাব। আমরা এখন খিরাই মেন যেখানে ফুলের বাগান রয়েছে সেখানে যাব। এটা হলো খিরাইয়ের যে স্টেশন, সেই স্টেশন থেকে নেমেই কিন্তু রাস্তাটা। ওখানে সামনে খাবারের দোকান, তারপর ফুলের দোকান রয়েছে, তারপর ফুলের চারা গাছ রয়েছে, এছাড়াও ফুলের হেয়ার বান রয়েছে, আরও এছাড়াও খাওয়ার দোকান রয়েছে নানা। আর এই দিকে হচ্ছে আমাদের মেন, আমরা হচ্ছে এই দিক দিয়ে যাবো। এখানে কিন্তু তোমরা গাড়ি ভাড়াও পেয়ে যাবো, মানে গাড়িতে করেও যেতে পারো। মারুতি গাড়িতে করে গেলে যদি যাও তোমরা, তাহলে 20 টাকা নেবে। আর যদি তোমরা চাও হেঁটেও যেতে পারো। হেঁটে গেলে 15 মিনিটের মতো লাগবে, 1.5 কিলোমিটার। তো চলো বন্ধুরা, আমরা যাচ্ছি। সেখানে গিয়ে তোমাদের দেখাবো। আজকে প্রচুর ভিড় হয়েছে, মানে অসংখ্য লোকজনের সমাগম হয়েছে। তো তোমরা হয়তো ফ্লাওয়ার ওখানে গেলে বুঝতেই পারবে কতটা ভিড়। তো চলো সেখানে গিয়ে দেখাবো। What a view! তো বন্ধুরা, আমরা চলে এসেছি খিরাই। এই যে এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। এই যে দেখো, গাড়িগুলো কিন্তু এখানে নামিয়ে দিচ্ছে। ওই স্টেশন থেকে মাত্র 7 থেকে 800 মিটার হবে দূরত্ব। তো আমরা হেঁটে হেঁটেই এলাম। আর দেখো, এই হলো খিরাই ফুলের বাগান।
তো চলো তোমাদেরকে সেখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন কি ফুল রয়েছে, কত ধরনের ফুল ফুটেছে। এখান থেকে তো দেখাচ্ছে খুব সুন্দর লাগছে, তো তোমাদেরকে এখান থেকে জাস্ট ভিউটা দেখাবো। বন্ধুরা আমরা খিরাই যে মেন ফুল বাগান সেখানে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তার চারপাশে কিন্তু দোকান বসেছে, এটা কিন্তু একদম রীতিমতো মেলার মতো বসেছে। মেলাতে যেরকম জিলেপি, ঘুগনি, মানে নানান ধরনের খাবার জিনিস সেরকমই এখানেও রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু ছোটোদের খেলনা, তারপর দেখো এখানে কিন্তু হেয়ার ব্যান্ডগুলো পাওয়া যাচ্ছে। দেখো কত সুন্দর হেয়ার ব্যান্ডগুলো কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে। আর এই দিক দিয়ে এখন আমরা প্রবেশ করবো আস্তে আস্তে। দেখো ভিড়টা দেখো, আজকে 26শে জানুয়ারি উপলক্ষে কত ভিড় হয়েছে। মেলা বসে গেছে কিন্তু অলরেডি। তোমরা যারা যারা আসবে মনে করছো তারা কিন্তু চলে আসতে পারো। এই কথা চলে এসেছি ফুলের রাজ্যে। দেখো চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু ফুল আর ফুল। এখানে দেখো দুধারেই কিন্তু গাঁদা ফুলের চাষ হচ্ছে। তো বাকি যে সমস্ত ফুল রয়েছে সেগুলো তোমাদের দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। চলে এসেছি এই যে এই রাস্তা দিয়ে এলাম। তো এখানে এই বাগানটায় যদি ঢোকো তাহলে জন প্রতি 20 টাকা করে নিচ্ছে। দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, খুব সুন্দর কিন্তু ফুটেছে ফুলগুলো, নানান কালার। এখানে মাল্টি কালারের ফুল রয়েছে, সাদা, গোলাপি। এটা হচ্ছে গাঁদা বাগান। এই কমলা কালারের গাঁদা ফুলগুলো এখানে ফুটেছে। এখানে অনেকটা এলাকা জুড়ে কিন্তু গাঁদা ফুল চাষ করা হয়েছে। যতদূর আমার চোখ আর ক্যামেরা যাচ্ছে ততদূর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মেলাটা, এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও কিন্তু গাঁদা ফুলের চাষ করা রয়েছে। এই দেখো গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখো দারুণ বাগান। দেখো কি সুন্দর ডালিয়া ফুল ফুটে আছে। দেখো এখানে মাল্টি কালার রয়েছে, গোলাপি কালার রয়েছে, অরেঞ্জ কালার, তারপর এখানে রয়েছে হচ্ছে হলুদ কালার। তো অসাধারণ সুন্দর কিন্তু ফুটে আছে ডালিয়াগুলো। এখানে কেউ আমি ঢুকতে পারি। এসে দেখলাম এখানে শুধুমাত্র গাঁদা ফুলের চাষ হয়েছে। এছাড়াও নদীর ওপারে ওই যে ব্রিজটা দেখালাম, ওই ব্রিজের ওপারেও কিন্তু অন্যান্য ফুলের চাষগুলো রয়েছে, যেরকম জারবেরা, তারপর বড় বড় ডালিয়া, সমস্ত ফুলগুলো ওইদিকে রয়েছে। তোমাদেরকে ওইদিকে গিয়ে আমি দেখাচ্ছি। বাগান রয়েছে সেগুলো দেখে ফেলেছি। এখন আমরা যাব ওই পারে। তো চলো ওই পারে কি কি ফুল রয়েছে সেটাও তোমাদের চলো সেখানে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এখানে সবাই এসে কিন্তু এরকম অরিজিনাল ফুলের ফ্লাওয়ার ব্যান্ড সবাই কিনছে আর সবাই মাথায় পড়ছে। তো আমিও পরে নিলাম। এটার প্রাইস নিয়েছিল
30 টাকা করে। এখানে 30, 40 নানান ভ্যারাইটি রয়েছে। তো আমার এটা 30 টাকা করে নিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। তো বন্ধুরা আমরা কিন্তু খিরাইয়ের যে মেন বাগান ছিল সেখান থেকে নদী পার করে এখানে চলে এসেছি। এখানে দেখো প্রচুর ফুলের বাগান, কিন্তু এখানে পুরোটাই কিন্তু চন্দ্রমল্লিকার চাষ হয়েছে। আর এখানে এসে কিন্তু তোমরা কেউ ডাইরেক্ট ঢুকতে পারবে না, এখানে যারা মালিক রয়েছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তোমরা এখানে ঢুকতে পারো। ফুলের বাগানের ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু আল দিয়ে তোমরা ছবি বা ভিডিও করে নিয়ে যেতে পারবে। তো চলো তোমাদেরকে আরও কত রঙের, আরও নানান রঙের কিন্তু এখানে চন্দ্রমল্লিকা রয়েছে। আমার সামনে কিন্তু দেখো এখানে সাদা চন্দ্রমল্লিকা রয়েছে, ওই দিকে রয়েছে হলুদ চন্দ্রমল্লিকা, তারপরে গোলাপি কালার রয়েছে, এছাড়াও আরও কালার রয়েছে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আসো আমার সাথে। দেখো এখানে আরও একটি চন্দ্রমল্লিকা ফুলের বাগানে প্রবেশ করেছি। এখানে হলুদ কালারের চন্দ্রমল্লিকা হচ্ছে। এই ফুলগুলো সবেমাত্র কুড়ি এসছে। কিছুদিনের মধ্যে কিন্তু এই বাগানটাও, বাকি সাদা হলুদ চন্দ্রমল্লিকার মতো কিন্তু এই বাগানটাও দুদিনের মধ্যেই ভরে উঠবে। খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকে পরিবেশটা, সত্যি মনে হচ্ছে ফুলের স্বর্গে চলে এসেছি। দেখো একদম চারিদিকে সাদা আর সাদা চন্দ্রমল্লিকা, কত সুন্দর বড় বড় চন্দ্রমল্লিকা, দেখে না একদম মন ভরে গেছে। আমি তোমাদেরকে বলবো তোমরা যারা খিরাইয়ে আসবে শুধুমাত্র ওই বাগানে গাঁদা ফুলের ভিড়ে না থেকে একবার অন্ততপক্ষে নদীটা পার হয়ে এই চন্দ্রমল্লিকা বাগানে এসো। এখানকার মালিক যারা রয়েছে বা যারা কাজ করছে তাদের কাছ থেকে ছোট্ট একটা পারমিশন নিয়ে এই বাগানে প্রবেশ করো, দেখো তোমাদের খুব ভালো লাগবে। সত্যি আমরা এতক্ষণ ওখানে থেকে বোর হয়ে গেছি, চারিদিকে শুধু গাঁদা আর গাঁদা, এই দুটো রকমের ফুল দেখে দেখে বিরক্ত লেগে গেছে। যাই হোক ফাইনালি একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। তো এটা দেখে আমার খুব ভালো লাগে। বন্ধুরা আমরা এখন আছি খিরাই স্টেশনে। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। খিরাই স্টেশনে শুধুমাত্র ভিড়টা দেখবে। 4:35-এ হাওড়া ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে আমরা বাড়ি ফিরছি। আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে